উত্তরবঙ্গে একজন বক্তা ওয়াজ করেছিলেন। সেই ওয়াজটা ছিল এরকম যে আল্লাহ তাআলা একমাত্র শাফাআতকারী, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ শাফাআত করতে পারবে না। ঠিক কিনা বলুন? পাবলিক কয় ঠিক। আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ শাফাআত করতে পারবে না। ঠিক কিনা বলুন? পাবলিকে বলে কি ঠিক, ওই আল্লাহর কথা বলছে, এজন্য আল্লাহর কথা যেহেতু বলছে এটাই ঠিক, ভাবছে এটাই। কিন্তু আপনারা এবার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি শাফাআতকারী হয়, শাফাআত মানে সুপারিশকারী, আল্লাহ তাআলা যদি সুপারিশ করনেওয়ালা হয়, তাহলে কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর বড় কে আছে? আল্লাহর সমান কেউ আছে নাকি ভাই? আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সমান কেউ নাই। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু। তিনি বেমিসাল, বেনজির, বেনওয়াজ, তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ হতে পারেনি, পারবেও না, তার দ্বিতীয় কেউ নেই। আমার আল্লাহই হলো একক এবং অদ্বিতীয়। ঠিক কিনা ভাই? তো সেই আল্লাহ যদি সুপারিশকারী হয়, তাহলে কার কাছে সুপারিশ করবেন? এই প্রশ্ন দ্বারা আল্লাহর সমকক্ষ আরেকজনকে চিন্তা করার একটা সুযোগ এসে যায়, কিংবা আল্লাহর চেয়ে বড় আরো কেউ আছে এরকম চিন্তা করার সুযোগ এসে যায়। নাউজুবিল্লাহ। শাফাআতে রাসূল, আমার দয়াল নবীজি সুপারিশ করবেন, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবীজি শাফাআত করবেন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই আকীদা যদি কারো না থাকে, তাহলে সে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা যাদেরকে ওয়াহাবি বলি, তাদের সাথে আমাদের একটা মৌলিক দ্বন্দ্বের অন্যতম একটা দ্বন্দ্ব হলো এই বিষয়টা নিয়ে। তারা হলো আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম, আউলিয়াই কেরামের শাফাআতকে প্রত্যক্ষ পরোক্ষভাবে এনকার করে, অস্বীকার করে, ঠেলাত পড়লে মানে, কিন্তু বাস্তবে নবীজি এবং সাহাবাই কেরাম, আউলিয়াই কেরামের শাফাআত তারা মানে না। বিভিন্নভাবে শাফাআতকে অস্বীকার করার চেষ্টা করে, এটাকে মানুষের মাঝে বুঝাইতে চায় শাফাআতের মাধ্যমে কেউ নাজাত পাবে না, বিভিন্নভাবে এটাকে এনকার করে। যেমন আপনারা কিছুদিন আগেও দেশের একেবারে নামকরা একজন বক্তা, আলেম, একটা মাদ্রাসা, কামিল মাদ্রাসার মুহাদ্দিস, ভিন্ন একজন গণনার আলেম, তিনি দাবি করেছে কোরআনের ভিতরে কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে, এটা উনি খুঁজে পায়নি। আল্লাহর কোরআনে শাফাআতের কথা নেই, এই ধরনের কথা বক্তব্য দিয়ে মানুষের ব্রেইনে মেসেজ দিচ্ছে যে শাফাআত এটা জরুরি জিনিস না। অথচ কোরআনের একাধিক জায়গায় নবীজি শাফাআতকে ইন্ডিকেট করা হয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তো ঊর্ধ্বের কথা, অনেক উপরের কথা, বরং সলফে সালেহিনের সুপারিশের কথাও কোরআনের মধ্যে আছে। এগুলি আবার তারা হাইলাইট করে প্রচার করবে না, তারা শুধু আপনাদের বুঝাবে কোরআনের ভিতরে নবীজির শাফাআতের কথা নাই। আমি দুইটা আয়াতে কারিমা আপনাদেরকে শোনাবো। একটা আয়াতে কারিমা আপনারা সবাই আশা করি মুখস্থ জানেন, না জানলেও জানার মতোই শুনতে শুনতে ইমাম সাহেব পড়ে তেলাওয়াত করে, এটা শুনতে শুনতে আপনারা মুখস্থ করার মতোই হয়ে গেছে। সেটা 30 পারায় সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ছোট্ট একটা আয়াত, আপনারা জীবনে বহুবার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার সময় এটা শুনেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরার মধ্যে আছে একটা অংশ হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, আমি আপনাকে এত পরিমাণে দিব, এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন। তো নবীজিকে আল্লাহ কি দিবেন যাতে নবীজি খুশি হবেন? দয়াল নবীজিকে হাউজে কাউসার দিয়েছেন, তা পাওয়া সত্ত্বেও নবীজি বলে নাই যে আমি সম্পূর্ণ খুশি হয়ে গেছি। দয়াল নবীজিকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, খাইরুল কাসির দিয়েছেন, তাতেও নবীজি বলে নাই যে আমি সন্তুষ্ট হয়ে গেছি। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন কি দিবেন যেটা পেলে নবীজি খুশি হবেন, সেই জিনিসটা তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসীরে হাশর ময়দানে আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীজিকে বলবেন, হাবিব আমার, আপনি সুপারিশ করুন, শাফাআত করুন, যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন ততক্ষণ শাফাআত করুন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন,
আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার এই গুনাহগার উম্মতকে না লইয়া জান্নাতে যাব না। এরপরে নবীজি বলবে আল্লাহ আমি সন্তুষ্ট হয়েছি। তাহলে নবীজির সন্তুষ্টি এটা মূলত শাফাআতের মাধ্যমে। এই আয়াতে মূলত শাফাআতে রাসূলের কথা বলা হয়েছে। শাফাআতের কথা যে বলা হয়েছে এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিনে কেরাম তিনাদের স্ব তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। এখন যদি কেউ বলে কোরআনে শাফাআতের কথা নাই, বুঝে নিতে হবে তারা এই তাফসীরের কিতাবগুলি পড়েনি। সীমাবদ্ধ কয়েকটা কিতাব পড়ে অনেকে ওয়াজ করে, ওই রুটিনের মতো আর কি। ক্লাসের ভিতরে সাবজেক্ট ভিত্তিক পড়া হয় না, 6টা 8টা 10টা 12টা সাবজেক্টের উপরে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে, এরকম নির্দিষ্ট কিছু বই পুস্তক অথবা নিজের দলের হুজুরদের লেখা বইগুলো পড়েই তারা ওয়াজ করে, যার কারণে আউট নলেজ না থাকার কারণে অনেক ব্যাপারে ভুল মেসেজ মানুষের সামনে দিয়ে থাকে। দ্বিতীয় আরেকটা আয়াতে কারিমা শাফাআতে রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটা আমাদের সুন্নি মানা যারা আশিক রাসূল যারা তারা সবাই মোটামুটি মুখস্থ জানার কথা। সেখানে আল্লাহ তাআলা বলেছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো অচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। মাকামে মাহমুদ কি এই ব্যাখ্যা দিতেছেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই আয়াতের তাফসীর করেছেন, যেটা ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, সাহাবীদের মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন, তিনি এই আয়াতের তাফসীর করে বলেন এই মাকামে মাহমুদ হলো মহান আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে এক বিশাল সিংহাসন, এক কুরসি। আমার আল্লাহ তাআলা দয়াল নবীজিকে হাসর ময়দানে বলবে, বন্ধু আপনি সিংহাসনের মধ্যে বসুন, কারণ আল্লাহ তাআলা কোথাও বসে না, দাঁড়ায় না, হাঁটে না, চলাফেরা আসা যাওয়া এগুলি আমার আল্লাহর শান না। আল্লাহ যে আরশে বসে থাকে কিংবা দাঁড়ায় থাকে এই ধরনের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের না। কোন সৃষ্টির ক্ষমতা নেই আল্লাহকে বায়েস্ট করা, আল্লাহ তাআলাকে আয়াতে আনা। আমার আল্লাহ অসীম, আরশে আজিম হলো সৃষ্টি সসীম। আমার আল্লাহ হলো কাদিম, আরশে আজিম হলো হাদেস। আল্লাহ তাআলাকে আরশ কিংবা কুরসি ধারণ করে এই ধরনের আকীদা রাখা যাবে না। কেউ যদি এরকম আকীদা রাখে হাসরের দিনে আল্লাহ আরশে বসে বসে বিচার করবে, এই আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না গো। আমার আল্লাহ কোথাও বসাও লাগে না, দাঁড়ানো লাগে না, যাওয়াও লাগে না, আসাও লাগে না। আল্লাহ এখানে আছে ওইখানে আছে বলা যাবে না, বরং সব কিছু আমার আল্লাহর দরবারে সব সময়ের জন্য হাজির। আল্লাহ কোথাও গিয়ে হাজির হওয়া লাগে না, কোথাও গিয়ে বসা লাগে না, কোথাও গিয়ে দাঁড়ানো লাগে না, সব কিছু সব সময়ের জন্য আল্লাহর দরবারে হাজির। এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে আপনি আমি গায়েব হইতে পারবো না। আমরা সবাই আল্লাহর এরিয়ার ভিতরে, আল্লাহর সীমানার ভিতরে, আল্লাহর সীমানার বাইরে কিছু নাই। মনে রাখবেন এই কথাগুলো। আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা বিশাল এক সিংহাসন সাজাবেন, সেই সিংহাসনের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বসাবেন। ইউজলিসুহু আলাল আরশ, আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমে বসিয়ে বলবেন, হাবিব এখান থেকে আপনি শাফাআত করুন, আপনার গুনাহগার উম্মত যার পক্ষে আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ জাল্লা শানুহু আমি তাকেই জান্নাতে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, কত বড় মহান ইজ্জত আমার আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আরশে আজিমে সিংহাসন সাজায় আল্লাহ বলবে আপনি এখানে বসে আপনার উম্মতের জন্য শাফাআত করুন। এটা কোরআনের আয়াত, সাথে সহিহ হাদিস। কোরআনের আয়াত সাথে কি সহিহ হাদিস, দুর্বল হাদিস না, সবল হাদিস, শক্তিশালী হাদিস। সেখান থেকে আমরা নবীজির শান বুঝি। এখন যদি কেউ বলে আমি কোরআন পড়েছি কোথাও নবীর শাফাআতের কথা পাইনি, এটা তো বুঝতে হবে তার দুর্বলতা। সে সীমাবদ্ধ কয়টা কিতাব পড়ে ওয়াজ করতেছে। ব্যাপকভাবে যদি স্টাডি করত তাহলে কিন্তু এই ধরনের কথা সে বলতো না।
আমার নবীজির শাফাআতের বিষয়টা তো ঊর্ধ্বে। উত্তরবঙ্গে একজন বক্তা ওয়াজ করেছিলেন, সেই ওয়াজটা ছিল এরকম যে আল্লাহ তাআলা একমাত্র শাফাআতকারী, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ শাফাআত করতে পারবে না। ঠিক কিনা বলুন? পাবলিক কয় ঠিক। আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ শাফাআত করতে পারবে না। ঠিক কিনা বলুন? পাবলিকে বলে কি ঠিক। ওই আল্লাহর কথা বলছে, এজন্য আল্লাহর কথা যেহেতু বলছে এটাই ঠিক, ভাবছে এটাই। কিন্তু আপনারা এবার একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি শাফাআতকারী হয়, শাফাআত মানে সুপারিশকারী, আল্লাহ তাআলা যদি সুপারিশ করেনেওয়ালা হয়, তাহলে কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর বড় কে আছে? আল্লাহর সমান কেউ আছে নাকি ভাই? আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর সমান কেউ নাই। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা ওয়াজিরা লাহু ওয়ালা নাযীরা লাহু। তিনি বেমিসাল, বেনজির, বেনওয়াজ, তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ হতে পারেনি, পারবেও না। তার দ্বিতীয় কেউ নেই। আমার আল্লাহই হলো একক এবং অদ্বিতীয়। ঠিক কিনা ভাই? তো সেই আল্লাহ যদি সুপারিশকারী হয়, তাহলে কার কাছে সুপারিশ করবেন? এই প্রশ্ন দ্বারা আল্লাহর সমকক্ষ আরেকজনকে চিন্তা করার একটা সুযোগ এসে যায়, কিংবা আল্লাহর চেয়ে বড় আরো কেউ আছে এরকম চিন্তা করার সুযোগ এসে যায়। নাউজুবিল্লাহ। এজন্য ওয়াজে সব সময় আন্দাজে ঠিক বলা যাবে না। আল্লাহর কথা বলছে এই কারণে ঠিক বলা যাবে না, বুঝে শুনে বলতে হবে।